নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি। রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে রান্নাবান্না করার জন্য সকাল সকাল উঠে গেছি। আজও আমার আছে মর্নিং ডিউটি। আর মর্নিং ডিউটি থাকলেই তো জানেনই সকালবেলায় অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটে আর কি। তো ছেলেকে স্কুলে পাঠানো, রেডি করা, বাচ্চা ছেলেকে খুব মুশকিল হয়, ঘুম থেকে উঠবে না, ওঠানো, সেই জন্য। আর এদিকে আমি পোস্তু বেটে রেখে দিয়েছি, ভেন্ডি কেটে রেখে দিয়েছি। এগুলো সব আমি রাত্রেবেলাতেই কেটে ফ্রিজে রেখে দিই। এতটা সকালে উঠে এগুলো করা সম্ভব হয় না আর কি। এদিকে লাল আলু একটু কেটেছি আর পেঁপে কেটেছি, ডাল করব বলে সমস্ত কিছু কেটে বেটে নিয়েছি। আর এরপর বাটাবাটিগুলো সকালেই করি, বাট সবজি কাটার থাকলে আমি রাত্রেবেলাতেই কেটে নিই। কী করব, নিজেকে যখন করতে হয় অনেকটা কাজ এগিয়ে রাখা আমার মনে হয় আমারই সুবিধা। যারা কাজ করবে, এরকম ঘরে রান্না বান্না করে, তারা বুঝবে যে করে রাখলে কতটা হেল্প হয় নিজেরই। তো ছেলের এই যে ব্যাগটা রেডি হয়ে গেছে, তবে আমি এখনও টিফিনটা ওর ভরতে পারিনি। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে শুধুই চলে এলাম, টিফিন বক্সটাই রান্নাঘর থেকে নিয়ে আসতে ভুলে গেলাম। মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যায় সকালবেলায়। তো টিফিন করে দিয়েছি ওকে, ডিম দিয়ে আটা দিয়ে পরোটা, আর ওর ব্যাগে ওইটাই ভরে দেবো। তারপরে ছেলে স্কুলে যাবে আর বাকি কাজগুলো আমি তারপর সেরে নেবো। আর নিজের নিজের কাজগুলো এখনও বাকি আছে। আর আজকে ডিউটি তো কি বলবো, আর সকালবেলাতেই আজকে ডিউটিটা নেই, বাট সকালে থাকলে খুব মুশকিল হয়। আর যখন আজকে একটু বাইরে যাওয়ার আছে, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করে বাইরে যাব, তারপরে ডিউটি যাব। তো সেই জন্যই আমি আজকে করে নিচ্ছি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, তারপরে রান্নাগুলো কমপ্লিট করে নিই। আর এদিকে তো পোস্তটা বসিয়েই দিয়েছি, আর পটল আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে। তবে এটা পরে খেয়ে পরে আমরা বুঝেছিলাম, পটলটা না ছালটা না ছুলে একটু ঘষে দিয়েছিলাম। তবে বাবা বলছিল, আর আমাদেরও একটু ছালটা কীরকম মুখে লাগছিলো জানেন তো, খেয়ে পরে সেরকম একটা ভালো লাগছিল না। তবে ছালটা ছুলেই দিই, আমি এই প্রথম এরকম করলাম আর কি, যে একটু ঘষে ছালটা দিয়ে দিয়েছিলাম, তবে ভালো লাগছিল না। আর কোনো দিনও এরকম করব না। এই যে পোস্ত হয়ে গেছে, আর তেলে ভাজাও আমি করে নিয়েছি। আর এদিকে মুড়ি খাওয়ার জন্য সবাইকার, আর এদিকে ভেন্ডিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো চটপট করে রান্নাটা হয়ে গেলে আমার কাজের সুবিধা। যদি রান্নাটা এত বড় একটা মহান কাজ আর অনেক বড় কাজ, ওটা হয়ে গেলে আমার মনে হয় বাস, আমি করে ফেলেছি আজকের দিনের মতন, এরকম মনে হয় আর কি। তবে আমি একটু খাবার খেয়ে নেবো, তারপরে বাইরে যাব। এখন মোটামুটি 11টা, সাড়ে 11টা বাজে। তবে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো ভাবলাম একটু ভাতই খেয়ে নিই। তো ভাতটা খেতে এই সময় খিদে পাওয়ার সময়তে আমার অ্যাকচুয়ালি এরকম অভ্যাস হয়ে গেছে, যেহেতু মর্নিং ডিউটি চলে যায়, আর খাবারটা ওই রকম টাইমেই আমি খেয়ে নিই। সেই জন্য আমার একটু সকালবেলায় ভাত খেলে ভালোই লাগে। তো এখন আমি ভাবলাম একটু গরম গরম তরকারিগুলো হয়েছে সব, খিদে পেয়েছে প্রচণ্ড যখন, এখনই ভাতটা একটু খেয়ে নিই। তাহলে সেই জন্য আমি ভাবলাম যে চলুন আপনাদেরকে বেড়ে দেখাই। এই যে লাল শাক ভাজাও করেছিলাম। সমস্ত ভিডিওটা করা সম্ভব হয়নি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। লাল শাক ভাজা করেছিলাম, আর এই যে আমি ঘরে তেলে ভাজা করেছিলাম। আবার হাজব্যান্ড ছেলেকে দিতে গিয়ে নিজে বেগুনি আর কি নিয়ে এসছে। তো যাই হোক, অনেক বড় বড় বেগুনিগুলো, তা আমার বাইরেরটা থেকে ঘরেরটাই বেশি ভালো লাগে, তাই আমি একটু ভাবরা ভাজাও নিয়ে নিলাম। আর এদিকে ভেন্ডিগুলো ভাজলাম, ওই ভেন্ডি ভাজাও একটু নিয়ে নেবো, আর পোস্ত একটু নিয়ে নেবো। আর ওই যে বলেছিলাম আপনাদেরকে যে পেঁপে কেটে রেখেছি ছোটো ছোটো করে, পেঁপে দিয়ে ডাল করেছিলাম। আর একটা কী বলুন তো, আমি না আজকে ডালটা বিরি কলার ডাল করেছিলাম। তবে বিরি কলার ডালে যে কিছু দেয় বলে আমি সেরকম জানি না, বাট পেঁপেগুলো কেটে রেখেছি যেহেতু, আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর খেতেও ভালোই হয়েছিল জানেন তো। তবে কোনো দিনও এরকম দিয়ে করিনি, এই প্রথমই করেছিলাম বিরি কলাই দিয়ে, পেঁপের ডাল, পেঁপে দিয়ে আর বিরি কলাই দিয়ে ডাল। তবে খেতে কিন্তু ভালো হয়েছিল। তবে মনে মনে করছিলাম যে কে জানে খাওয়া যাবে কি না, কিছু যদি অসুবিধা মনে হয় খাওয়ার সময়। তবে খাওয়ার সময় তো কেউ কিছু কমপ্লেন করেনি, বেশ ভালোই বলছিল। শুধু পোস্তটা নিয়ে একটু কমপ্লেন ছিল, ওটা আমারই ছিল, সত্যি বুঝতে পারিনি যে নরম হবে না বলে। ছালগুলো ওরকমই ছিল, ভালো লাগছিল না। আর শ্বশুরমশাই যেহেতু দাঁত নাই, ওনার তো সত্যিই চেবাতে অসুবিধা, আমাদেরই কেমন লাগছিল যে আর কোনো দিনও এরকম ছাল না ছুলে এরকম করব না। হ্যাঁ, এরকম করে এই প্রথমবারই ফস্তালাম। তো যাই হোক, আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সজনে ডাঁটা একটু ছিল বলে ওটাকেও ভাজা করে নিয়েছি, ওটা আমি এখন নেবো না। তো বাই বাই সবাইকে, আমি খেয়ে নিই।